Hello everyone, welcome back to today's session. আজকের সেশনে আমরা দেখব how to use Power Pivot in Microsoft Excel. So first of all, what is Power Pivot? Well, Power Pivot allow you to analyze data and also get insight from your data. আজকের সেশনে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে সহজভাবে আলাদা আলাদা এক্সেল ফাইলকে ডেটা মডেলে অ্যাড করতে হয় এবং তাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করে ডেটা মডেলে কিভাবে ক্যালকুলেটেড কলাম ক্রিয়েট করা যায় আমরা আজকে এই বিষয়টি দেখব। আপনারা আমার স্ক্রিনে তিনটি ফাইল দেখতে পাচ্ছেন। এখানে সেলসের কিছু ইনফরমেশন রয়েছে, কাস্টমার ইনফরমেশন, অর্ডার রেকর্ডস অ্যান্ড প্রোডাক্ট টাইপ। এই তিনটি ফাইলকে আমরা ডেটা মডেলে অ্যাড করব। ডেটা মডেলে অ্যাড করে এদের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করব, দেন আমরা কিছু ক্যালকুলেটেড কলাম ক্রিয়েট করব। তো আমরা এক্সেলে চলে আসি। এক্সেলে আপনারা আমার এখানে একটি পাওয়ার পিভট দেখতে পাচ্ছেন রিবন বারে। তো এখানে আপনাদের এক্সেলে পাওয়ার পিভট নাও শো করতে পারে। পাওয়ার পিভট যদি এখানে না থেকে থাকে তাহলে আপনারা যেটি করবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে অপশনে যাবেন, অপশনে গিয়ে অ্যাড ইনসে যাবেন। অ্যাড ইনসে যাওয়ার পরে এখানে দেখবেন মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল এখানে শো করতেছে, অথবা এখানে থাকতে পারে ডিজেবল অ্যাপ্লিকেশন অ্যাড-ইনস, এখানে থাকতে পারে। এখানে থাকলে ক্লিক করে দেন আমরা ম্যানেজে যাব, ম্যানেজে গিয়ে কম অ্যাড-ইনসে ক্লিক করব, করে দেন গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে এই ধরনের একটি উইন্ডোজ আসবে। এই উইন্ডোজে আমরা এখানে মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল এটাতে চেকবক্স অন করে ওকে বাটন প্রেস করলে আপনার এখানে পাওয়ার পিভটটি চলে আসবে। আমরা এখন আমাদের সেই তিনটি ফাইলকে আমরা ডেটা মডেলে অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে পাওয়ার পিভটে, গিয়ে আমরা এখানে ম্যানেজ যে অপশনটি রয়েছে ডেটা মডেল, এই ম্যানেজে ক্লিক করে আমরা ডেটা মডেলে এন্ট্রি করব। এখানে ডেটা মডেলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি গেট এক্সটার্নাল ডাটা। এক্সটার্নাল ডাটাকে কিভাবে ডেটা মডেল অ্যাড করতে হয়, এখানে এই সোর্সগুলি ব্যবহার করে আমরা ওই সোর্স থেকে আমরা ডেটা মডেলে ডাটা ইনপুট করতে পারি। এখানে ডেটাবেস থেকে যদি আমরা কানেক্ট করি তাহলে এসকিউএল সার্ভার থেকে ফ্রম ডেটাবেস আমরা করব এক্সেল ফাইল থেকে। সো আমরা যাব ফ্রম আদার সোর্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রল করে একদম নিচে চলে আসবো, দেন এক্সেল ফাইলে ক্লিক করব। এক্সেল ফাইলে ক্লিক করে এখানে ব্রাউজ করে আমাদের সেই ফাইলগুলিকে দেখিয়ে দিতে হবে। আমরা কাস্টমার ইনফরমেশনটাকে আগে দেখাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, ইউজ ফার্স্ট রো অ্যাজ কলাম হেডার্স, এটাতে আমরা চেকবক্স অন করব, অর্থাৎ আমাদের এক্সেল ফাইলের যে ফার্স্ট রোটি রয়েছে সেটিকে আমরা কলামের হেডার হিসেবে আমরা শো করতে চাই। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমার এক্সেলে যে শিটটি রয়েছে সেটিকে ডিটেক্ট করতে পারছে, যেটার নাম কাস্টমার। এখন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে এই যে আমাদের এটা সাকসেসফুলি লোডেড হয়ে গেছে ডাটা মডেলে। দেন আমরা এখানে ক্লোজ করব। সিমিলারলি আমরা আমাদের আদার্স যে দুটি ফাইল রয়েছে সেই দুটি ফাইলকে আমরা অ্যাড করব। আমরা ব্রাউজে গিয়ে অর্ডার রেকর্ডসে যাব, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডারে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ফিনিশ দেব। এবং আমাদের এখন থার্ড ওয়ান ফাইলটাকে আমরা এখন সিলেক্ট করব, প্রোডাক্ট টাইপস। ওকে, আমাদের তিনটি ফাইল এখন ডাটা মডেলে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এই ফাইলগুলোর মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করব। রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আমরা যাব ডায়াগ্রাম ভিউতে। এই যে উপরে ভিউর মধ্যে ডায়াগ্রাম ভিউতে যাব। ডায়াগ্রাম ভিউতে গেলে আপনি দেখতে পাবেন আমাদের তিনটি ফাইলকে এভাবে শো করতেছে। এগুলাকে টেনে আমরা ছোট বড় করে দিতে পারি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে একটি কলাম রয়েছে আমার কাস্টমার আইডি এবং এখানে রয়েছে আমার কাস্টমার আইডি। সো দুটি কলামই রিলেটেড। আমরা এই দুটার মধ্যে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি। রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করে এনে কাস্টমার আইডির মধ্যে টেনে ছেড়ে দেবো। ছেড়ে দিলে দেখুন এখানে এই মাথায় আমার 1 শো করতেছে এবং এই মাথায় আমার স্টার শো করতেছে। এই স্টার দ্বারা বোঝায় মেনি এবং 1 দ্বারা 1 আমরা বুঝতে পারি।
তো সো এটা এটা এই রিলেশনশিপটিকে বলে ওয়ান টু মেনি রিলেশনশিপ। দ্যাট মিনস আমার এই কাস্টমার আইডির এগেনস্টে এখানে অনেকগুলি রিলেশন থাকতে পারে। কাস্টমার আইডির এগেনস্টে আমার অর্ডার আইডিতে রিলেশন থাকতে পারে, আমার প্রোডাক্ট, ইউনিট সোল্ড, এগুলো সবগুলোর মধ্যে রিলেশন থাকতে পারে। দ্যাটস ওয়াই ইট ইজ কল ওয়ান টু মেনি রিলেশনশিপ। এবং সেম ভাবে হচ্ছে আমরা এখন অর্ডার এবং প্রোডাক্ট টাইপের মধ্যে যদি রিলেশনশিপ ক্রিয়েট করতে যাই, তাহলে আমরা দেখতে পারি এখানে হচ্ছে প্রোডাক্ট এবং এখানে প্রোডাক্ট টাইপ দুটির হচ্ছে আমার কন্টেন্ট সেম। সো আমরা এই দুটার মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করব। ওকে, আমাদের হচ্ছে রিলেশনশিপ এখন ডান। আমরা হচ্ছে এখন ডাটা ভিউতে যাব। ডাটা ভিউতে যাওয়ার পরে এখানে আরেকটি জিনিস হচ্ছে আমাদের ফাইলের দেখুন কন্টেন্টগুলি কিন্তু এখানে শো করতেছে। আর কোন ফাইলের ভিতরে কি কন্টেন্ট রয়েছে আপনি চাইলে কিন্তু সেগুলি এখানে দেখতে পারবেন। এই যে সেখানে এগুলি দেখা যাচ্ছে। এখন আমরা হচ্ছে ক্যালকুলেটেড কলাম অ্যাড করব। আমরা হচ্ছে এই অর্ডার শিটে কিছু কলাম অ্যাড করব, সাচ অ্যাজ আপনার রেভিনিউ, কস্ট এবং প্রফিটটা আমরা এখানে কলাম ক্রিয়েট করব। আমার হচ্ছে প্রোডাক্ট টাইপসের মধ্যে এখানে রেভিনিউ পার কুকিতে আমার কত রেভিনিউ এবং পার কুকি আমার কস্ট কত সেটা এখানে রয়েছে। সো আমরা এই শিট থেকে এই ডাটাটাকে পুল করে এনে এখানে হচ্ছে আমরা ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করব। তো এটার জন্যই হচ্ছে আমাদের রিলেশনশিপটি ক্রিয়েট করা। যেহেতু আমার রিলেশনশিপ ক্রিয়েট করা আছে, সো আমরা এখন এখানে এটা করতে পারি। এখানে আমি কলাম দেব, কলামের নাম দেব হচ্ছে রেভিনিউ, রেভিনিউ, দেন আর একটি কলামে, এই কলামের নাম দেব আমি কস্ট, এবং এটাতে দেব হচ্ছে আমি প্রফিট, প্রফিট। ওকে, এখন রেভিনিউ হচ্ছে আমি এখানে ক্লিক করে দেখুন এখানে আমার সমান চিহ্ন চলে আসছে। রেভিনিউ আমি এই শিট থেকে আমি রেভিনিউ পার কুকি এটাকে আমি হচ্ছে ইউনিট সোল্ড দ্বারা মাল্টিপ্লাই করলে আমার রেভিনিউ চলে আসবে। তো এগুলাকে টেনে একটু বড় করে দিতে পারেন। আমরা এখন এখানে যেটি করব, রিলেটেড একটি ফাংশন রয়েছে। যখন আমি অন্য শিট থেকে আরেকটি শিটে যখন আমি ডেটা নিয়ে আসবো তখন এটাকে রিলেটেড দিয়ে কল করতে হয়। রিলেটেড আমি হচ্ছে রেভিনিউ, রেভিনিউ পার কুকি মাল্টিপ্লাই ইউনিট সোল্ড। এই যে আমার অর্ডার শিটের মধ্যে ইউনিট সোল্ড ফার্স্টে যেটি শো করতেছে এটি হচ্ছে আমার শিট নেম। এই যে শিট নেম অর্ডারস আর অ্যান্ড ইউনিট সোল্ড ইজ দিস কলাম। আমি এখানে এন্টার দিয়ে দেব। এন্টার দিলে আমার টোটাল রেভিনিউ ক্যালকুলেট হয়ে যাবে। এই যে দেখুন সব প্রত্যেকটা ফিল্ডে আমার এগেনস্টে আমার রেভিনিউ ক্যালকুলেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা কস্ট ক্যালকুলেট করব। সেম ভাবে এখানে গিয়ে আমি রিলেটেড লিখব, রিলেটেড, এবং কস্ট আমি লিখব প্রোডাক্ট টাইপ থেকে আমার কস্ট পার কুকি আসবে, ব্র্যাকেট ক্লোজ, ইনটু আমার ইউনিট সোল্ড। এবং আমি যখন এখন প্রফিট যখন আমি করব তখন প্রফিটের ক্ষেত্রে হবে হচ্ছে আমার রেভিনিউ মাইনাস কস্ট দিলে আমার প্রফিট চলে আসবে। আমি এখানে যেহেতু আমার একই শিট থেকে আসতেছে, সো আমার এখানে রিলেটেড এর প্রয়োজন নেই। এখানে এক্সেল এর মতো জাস্ট মাইনাস করে দিলেই হবে, একটা কলাম থেকে আর একটা কলাম মাইনাস করে দিলেই হয়ে যাবে। এই যে আমার প্রফিট চলে আসছে। ওকে, আমাদের ক্যালকুলেটেড ফিল্ড তিনটি কলাম আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে কাজ শেষ। এটাকে আমরা হচ্ছে ফাইলে গিয়ে সেভ করব। সেভ করে হচ্ছে আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করে দিয়ে এখন এখানে আমরা হচ্ছে পিভট টেবিল ক্রিয়েট করব। পিভট টেবিল ইনসার্টে গিয়ে পিভট টেবিল এবং এখানে গিয়ে ফ্রম ডেটা মডেল থেকে আমরা পিভট টেবিল করব। ওকে বাটন প্রেস করব। করার পরে দেখুন আমরা যে ক্যালকুলেটেড ফিল্ডগুলি তৈরি করেছি
অর্ডার শিটে সেই ফিল্ডগুলি আমার এখানে কলামগুলি এখানে শো করতেছে। আমরা এখন এখানে প্রথমে কাস্টমার থেকে কাস্টমার নেমগুলিকে নিয়ে আসব রোতে, এবং হাউ মেনি অর্ডার দে প্লেসড আমরা হচ্ছে অর্ডারটাকে কাউন্ট করব, অর্ডার আইডি এটাকে হচ্ছে আমরা কাউন্টে নিয়ে যাব, তাহলে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ অর্ডার এখানে শো করবে। এখন হচ্ছে টোটাল ইউনিট সোল্ডটাকে আমরা এখানে নিয়ে আসব, হাউ মেনি ইউনিট সোল্ড, এবং এখানে হচ্ছে আমি রেভিনিউ, এখানে কস্ট এবং এখানে প্রফিটটাকে আমি এভাবে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এটাকে টেবিলটাকে টেবুলার ফরম্যাটে কনভার্ট করি। ওকে, এখন চাইলে এটাতে আমি একটু ফরম্যাটিং এর কাজ করি। এভাবে পাওয়ার পিভট ইউজ করে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি এবং একাধিক এক্সেল ফাইলকে একটা ডেটা মডেলে কনভার্ট করে আমরা এভাবে ডেটা ইনসাইট আমরা দেখতে পারি। ওকে গাইস, দ্যাটস ফর আওয়ার টুডে সেশন। পরবর্তী সেশনে আমরা দেখব কিভাবে কেপিআই ক্রিয়েট করা যায়। এই যে দেখুন পাওয়ার পিভটের মধ্যে এখানে কেপিআই রয়েছে, কেপিআই এন্ড ম্যানেজ কেপিআই, আমরা হচ্ছে এই জিনিসটি দেখব এবং আমরা হচ্ছে মেজার্স গুলি দেখব, এখানে কিভাবে মেজার্স ক্রিয়েট করা যায় এগুলি হচ্ছে আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখব। ওকে, দ্যাটস ফর টুডে সেশন guys. If you really like this video is helpful for you, please like, comment and subscribe. Thank you. Allah Hafiz.